আজকের ভিডিওতে ছোট্ট করে রিভিউ দিব, একটু আলোচনা করব দেবের নেক্সট সিনেমা খাদান এবং তার একটি গানকে নিয়ে, রাজা রাজা। এর সাথে কথা বলবো আমাদের সুপারস্টার শাকিব খানের আপকামিং সিনেমা, মাত্র 2 দিন রয়েছে, মুক্তি পাচ্ছে দরদ। দুইটাকে একসাথে একটা রিভিউ দিব, আপনারা হয়তো মজাই পাবেন। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি। খাদান সিনেমার প্রথম টিজার দেখেছিলাম হয়তো 1 মাস আগে এবং টিজারটি ছিল খুব সুন্দর, অনেকটাই কেজিএফ এর মতন, যে সেখানে কয়লার খনির কাহিনী আমরা দেখতে পেয়েছিলাম এবং ডায়লগ গুলো ছিল দুর্দান্ত। দেবের সাথে দেখা গিয়েছিল আমার ফেভারিট একজন অভিনেতা যিশু সেনগুপ্ত। সাম্প্রতিক সময় রাজা রাজা একটি গান মুক্তি পেয়েছে এবং এই গানটির প্রথম দিকে স্টাইলটা মনে হয়েছিল বাজরাঙ্গি ভাইজানের একটি গান, চাল বেটা সেলফি লে লে এর মতন। তো দুইটা বিষয়, টিজারটা যেমন দুর্দান্ত ছিল, কিন্তু দুঃখের বিষয় একটাই বলতে হয় যে রাজা রাজা গানটার যেই বাজেট, যেই পরিমাণ খরচ বা যেই পরিমাণ ডেকোরেশন, তা খুবই লো। আমার কাছে অবাক লেগেছে, যেরকম টিজার দেখেছিলাম সেই টিজারের জন্য এই গানটা কিভাবে প্রস্তুত করেছে আমি জানি না। যেমন লোকবল বলা চলে, বাংলা ভাষায় বলতে হয় কালার, সাউন্ড, ওভারঅল কোনো কিছুই আমার কাছে কোনো গ্রেডের মনে হয়নি। যদি এখন আমি অ্যাড করতে চলেছি দরদের কিছু কথা। দরদ সিনেমা যেখানে বাংলাদেশের সুপারস্টার সোনাল চৌহানের সাথে অ্যাড হয়েছে এবং রিসেন্টলি তার গান বের হয়েছে, রিসেন্টলি তার টিজার বের হয়েছে। আমি যদি টিজার গুলোকে দেখি, টিজার গুলোর মানের সাথে এই সিনেমার গানগুলো, সাউন্ড কোয়ালিটি, কালার, বাজেট সবকিছুই মনে হবে যে একটা কোয়ালিটি ফুল। এদিকে এই খাদান সিনেমার যেই গান রাজা রাজা, এটা দেখে আমি পুরো হতাশ হয়ে গেছি যে দেব আমার একজন প্রিয় নায়ক, তার গানের এত কম বাজেটে এত ছোট একটা লোকেশনে কিভাবে করলো, আমি পুরো অবাক হয়ে গেছি। যে যেখানে সুপারস্টার শাকিব খানের সিনেমার বাজেট কত কোটি টাকা হয়ে গেছে, মানে 12 কোটি রুপি, সেখানে আমার মনে হয় দেবের এই সিনেমার বাজেট হবে 3 কোটি মনে হচ্ছে আমার। কিন্তু টিজারের দিক দিয়ে কিন্তু এক কথায় বলা চলে খাদান সিনেমার টিজার এগিয়ে আছে দরদ সিনেমার থেকে। কিন্তু আবার যখন গানের কোয়ালিটি দেখলাম রাজা রাজা, আমি পুরো অবাক। একটা ছোট প্যান্ডেল করা, এর মধ্যে উনি নাচছে, সাউন্ডও খুব একটা ভালো লাগছে না। যদি একটু আপনি হাই সাউন্ড দেন খারাপ লাগবে। আমার কাছে মানে পুরো হতাশ হয়ে গেছি। টিজার কি আর গান কি? এদিকে দেখেন শাকিব খানের দরদকে এখন কথা বলতে হয়, যেমন টিজার দিয়েছে তার থেকে গানগুলো ফাটিয়েছে। ওভারঅল আমি একটা কথা বলতে চাই, আমাদের দেশে সুপারস্টার এগিয়ে যাচ্ছে শাকিব খান, কিন্তু যেখানে আগে শাকিব খানের আগে এক কথায় বলা চলে, যেটা বলতে হয় যে আমি বেশি সাপোর্ট করতাম দেবদাদাকে। দেবদাদার অভিনয় ভালো লাগতো, সিনেমার গান ভালো লাগতো, সিনেমার কোয়ালিটি ভালো লাগতো। কিন্তু 2024-এ এসে আমার মনে হয় যে শাকিব খান উঠে গেল আর দেবদাদা একটু লো ক্লাসে চলে গেল। দুঃখের বিষয়, এটা আসলে আমি শেয়ার করলাম। যারা দেখেছেন এবং দুটাকে কম্পেয়ার করবেন তারাই বুঝতে পারবেন যে আমি আসলে কি বলতে চেয়েছিলাম। ওভারঅল খাদান সিনেমার জন্য ভালোবাসা রইলো, কিন্তু এর টিজারের সাথে গানটা একদম বেমানান হয়ে গেছে ভাই, কোয়ালিটি। সো আমার কাছে বেশি ভালো লাগেনি। আর 15 তারিখ দরদ আসছে, দরদ দেখবেন, ভালো লাগবে। সে পর্যন্ত বিদায় জানাচ্ছি আজকে এখানেই। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে, নেক্সট কোনো ভিডিওতে।